আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন সূরা, নতুন সবক হিসেবে যে সূরাটি পড়ব, সূরাতুল ইনশিরাহ মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ইনশিরাহ মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا. إن مع العسر يسرا. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمين. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا. إن مع العسر يسرا. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمين. সূরাতুল ইনশিরাহ সর্বপ্রথম আমাদের শাহজাহান ভাই তেলাওয়াত করে শোনাবেন। করলো কালকে বাদে মুনিবরে দিছে। বিসমিল্লাহির রহমানির আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযানা আনকা ইজরাক বিজরক ওয়াও আল্লাযী জের ভি। আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক উইজরাক হ্যাঁ, চলেন ফাইন্না। টেনশন মারো না। আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا উসরি ইউসরা, ইয়াসিন পেশ ইউস। فإن مع العسر يسرا ف- ইন্না। إن مع إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন আমাদের শাহজাহান ভাই। এখন আমাদের আলাম নাশরাহ লাকা সূরাতুল ইনশিরাহ এমডি আজাদ হোসেন ভাই শুরু থেকে কেটে কেটে বানান করে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর লাম মিম জবর লাম আলাম নুন সিন জবর নাস আলাম নাস র নুন হা জবর শিন রা আছে, এটা আপনার উচ্চারণটা সিনের মতো হয়ে যাচ্ছে, যেটা বিনা নোক্তাওয়ালা সিন। এটা শিন উচ্চারণ জি করতে হবে। নুন শিন জাবার নাশ। নুন সিন জবর নাস র হা জবর রা আলাম নাসরা লাম জবর লাম কাফ জবর কা আলাম নাসরাহ লাকা সাদ আল জবর সাদ র জবর রা সাদরা কাফ জবর কা সাদরাকা আলাম নাসরাহ লাকা সাদরাকা মাশাআল্লাহ। না, ওয়া সদরাকা কেন পড়বেন? আয়াত হওয়ার কারণে আয়াতের চিহ্ন আছে, صدرك সাকিন করতে জি হবে। জি হ্যাঁ, صدرك মাশাআল্লাহ। صدرك তারপরে ووزعنا কে- عنك وزرك কেটে কেটে পালন করেন।
ওয়া জবর ওয়া, ওয়া ওয়া জবর ওয়াও জবর ওয়াও, ওয়াও ওয়াও জাবার জবর ওয়া হয়, ওয়াও জাবার ওয়াও নয়। ওয়াও জাবার ওয়া, ওয়াও জাবার ওয়া, ওয়া ওয়া। জ আইন জাবার জ, ওয়া জদ আইন জাবার জ, ওয়া ওয়া জ। নুন আলিফ জাবার না, ওয়া ওয়া জ না। ওয়া ওয়াও ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, র আইন, র আইন জবর যা, নুন আলিফ জবর না, ওয়া ওয়াও জানা, আইন নুন জবর আন, ওয়া ওয়া জবর জানা আন, কফ কাফ জবর কা, ওয়া ওয়াও আন, ওয়া ওয়াও ওয়া 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 ওয়াও জ না জান, আনকা। ওয়া ওয়াও জান, ওয়া উইজ, ওয়াও র জবর জাজের র, উইজ। ওয়াও জাজির উইজ, র জবর র, উইজ র, কাফ জবর কা, উইজ রকা, হ্যাঁ, পুরো উইজ আয়াতটা র। পড়েন। আলাম নাসরাহ লাকা সাদরাক, ওয়া উইজ, ওয়া 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 জ উইজ, না। ওয়া ওয়াজনা আনকা উইজরা, মাশাআল্লাহ, খুব সুন্দর। এবারে এই একটা আল্লাযী, আর এই যে একটা লাইন যেটা কেটে কেটে বানানো হলো, এটাকে শুরু থেকে ইজিটা করেন। হামজার উপরে যাওয়ার আছে, যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি বলতে হয় টানওয়া নিষেধ। আলি, লামের উপরে যাওয়ার আছে, যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে টানওয়া নিষেধ। মিম সাকিনের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ার কি হলো মিম, মিমের উপরে সাকিন আছে, সাকিন অক্ষরকে সাকিন ডান আছে, দিকের অক্ষরের সাথে মিলিয়ে ডান পড়তে দিকের হবে। অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। জি জি। মিমের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। বারো, নুনের উপরে যাওয়ার আছে, যাওয়াটি না, হলো হারাকাত, মিম হারাকাতের পর সাকিনের তাড়াতাড়ি। ইজরাটা ছেড়ে যাচ্ছে। ওহো, হ্যাঁ জি। মিম সাকিনের পরে নুন আছে, এটি হলো ইজহারে সবর। বা, বা মিম ছাড়া আহ, নুন আসছে, এটি হলো ইজহারে স্বাভাবিক, তাড়াতাড়ি করতে হয়। পরিষ্কার করে বলতে হবে সিনের, যে মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য অক্ষর, এখানে নুন এসেছে, তাই মিম সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে সাফাবি বলা হয়। তারপরে পরে নুনের উপরে জবর আছে। যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় টানবা নিষেধ। সিনের উপর ব্যাস, সাকিন আছে, সাকিন হলো বাকি অক্ষরকে তো এখানে সহজ ডান, ইজরা আছে, আপনি এখান থেকে ইজরা করেন। উম, ইয়া, নুন সাকিন, আইন নুন জবর আন, এখান থেকে ইজরা করেন। আইন, আইনের উপরে যাওয়ার আছে, যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় টানবা নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। কাফের উপরে যাওয়ার আছে, যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পর নুনের উপরে তাড়াতাড়ি করতে সাকিন হয়। আছে, সাকিন অক্ষরকে ডান দিকে করে সাথে মিলিয়ে পড়তে হয়, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপরে নুন সাকিনের যে ইজরাটা, সেটা পুরো সম্পূর্ণ ছেড়ে যাচ্ছে। সাকিনের পরে, হ্যাঁ নুন সাকিনের পরে পড়তে আছে, জি হুজুর। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টার মধ্যে কোফ আছে, কাপ আছে, কফ নয়, হ্যাঁ কাফ এসছে তো তাই। কাপ, কাপ আছে, জি। তাই তানভীর নুন সাকিনের আওয়াজ, নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গণনা করে করতে হবে, একে একে কি ইকফা বলা বলা হয়? হয়। ইকফা বলা হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। ঠিক, এমডি আজাদ হোসেন ভাই খুব সুন্দর পড়েছেন, সুতরাং এখানে নুনটাকে গণনা করতে হবে। আন কাবিজরক, খুব সুন্দর, মাশাআল্লাহ, ঠিক আছে। মিট 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 করে নেন। তারপর আমাদের সাইদুল শেখ ভাই, আপনি আনমিউট করবেন এবং তারপরের লাইনটি কেটে কেটে বানান এবং ইজরা করবেন। উম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী, এটা তো হ্যাঁ হ্যাঁ, ঠিক চলেন পড়েন। আল্লাজি আনকাযা যাহরাক। যদি আপনার ডাইরেক্ট পড়তে সমস্যা হয় মানে রিডিংটা, তাহলে আপনি প্রথমে কেটে কেটে বানান করে নেবেন। হামজা লাম জাবার আল, এখানে আসলে শুরুতে হামজাটা সাকিন আছে,
মানে শুরুতে যেটা হামজালা সাকিন আছে, কিন্তু কিভাবে পড়বো, এখানে লামের উপর তো তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষর তো আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আগে অত তো সময় এখানে একবার শুরুতে একটা হামজার উপরে জবর লাগিয়ে নিতে হবে। হামজা, লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জাল ইয়াজের জি, আল্লাজি। চলেন। হামজা, হামজা লাম, হামজা যাবার আ, না হামজা লাম যাবার আল, লাম যাবার লা, হামজা লাম যাবার আল, লাম যাবার লা, আল্লাহ, জাল ইয়াজের জি, আল্লাহ জি। না, জিয়ার উপরে একটা চিহ্ন আছে, এটা কিসের চিহ্ন বলেন তো? এই যে লম্বা বেঁকা মতো মদ চিহ্ন মদ আছে। মদ মদ তাহলে মাদের ইজরাটা মদ। করেন। জাল ইয়া মাদ জের জি, আল্লাজি। জাল, জাল ইয়া মাহজের জি, আল্লাহ জি। আন, হামজা নুন যাবার আন, হামজা নুন যাবার আন, কদ, আল্লাজি। কাব আন। মিলিয়ে নেন। আল্লাজি আন, কাব যাবার কা, আল্লাজি আন ক, জদ যাবার যা, আল্লাজি আন কদ, জদ, জদ যাবার যা, আল্লাজি জ, আন হা কদ, যাবার, হার উপরে সাকিন আছে, হাটাকে জর সাথে মেলাতে হবে। জ, হা যাবার জহ, আল্লাজি আন কদ জহ। আল্লাজি আন কদ জ, র যাবার র, আল্লাজি আন কদ জহ র, কাব যাবার কা, আল্লাজি আন কদ, আন কদ জহ রাকা, র কা হবে না, এখানে সাকিন করতে হবে, আয়াত রক। মাশাআল্লাহ। এখন আপনি ইজরা করে শোনান শুরু থেকে। লামের উপরে জবর আছে, জবর লামের উপরে তাসদিদ আছে, তাসদিদুল অক্ষর দুবার উচ্চারণ হয়। দুবার উচ্চারণ, একবার ডান দিকের ওপরের সঙ্গে একবার নিজের নিচে, জালের নিচে, জাল লামের ইয়াজের উপরে জি, জাবার আছে, জাবারটি হলো হারাকাত। লামের কোন ঝামেলা হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়। জালের নিচে জের আছে, জেরটি হলো জেরটি হলো, হারাকাত। এই হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়। না, হয়নি। ইয়ার উপরে, দেখেন এখানে জাল ইয়া পুরো সম্পূরণের নিয়ে একটা ইজরা। তাহলে আপনার বলতে হবে যে ইয়া জাল ইয়া সাকিনের। নিয়ে ওটাতে ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের আছে কিন্তু ইয়া মাদা বলে, ইয়া তারপরে সাকিনের বলেন ডান যে দিকে হরফে জের আছে, মাদের পরে, হরফে মাদের পরে বলবে হামজা মাদা দ্বিতীয় বলে, শব্দের হামজা প্রথমে দ্বিতীয়, এসছে। হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, এদের মধ্যে মুত্তাসিল বলে। মধ্যে মুনফাসিলকে। আমাদের 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। আমাদের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিনুল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে হামজাবার মিলিয়ে পরে পড়তে হয়। হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এই টান শব্দটি দেয়া, ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, টান দেয়া নিচে, টান দেয়া নিচে, নুনের উপর সাকিন আছে, সাকিনুল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার মধ্যে কোনটির মধ্যে কফ এসছে, তাই নুন সাকিনকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। আর ইজরা করতে হবে না, সুন্দর ইজরা হয়েছে। মেন এখানে কায়দা ছিল নুন সাকিনের কায়দা, এবং এদিকে হচ্ছে হরফে মাদের কায়দা। এখানে মধ্যে মুনফাসিল, আর এখানে ইখফা। এখানে 3 আলিফ পরিমাণ টান হবে, এখানে 1 আলিফ পরিমাণ গুণনা হবে। আল্লাযী আনকাযা যাহরাক, পুরো আয়াতটা একবার মিলিয়ে পড়েন। আল্লাযী আন কদ যহরাক, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে আয়াতটি পড়েন, শাহিদুল শেখ ভাই। ওয়ারফা, ওয়ারফা'না লাকা যিকর, লাকা যিকর, লাকা যিকরাক। লাকা যিকরক, ঠিক আছে, ওয়ারফা'না লাকা এটা আর কেটে যিকরক। বালা নিজেরা করতে হবে না, এটা সহজ আছে। কেটে বালা নিজেরা আপনি মিট করেন, খুব সুন্দর শুনিয়েছেন, কায়দাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর মুখস্থ আছে। মাশাআল্লাহ। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমাদের জাহিরুল শেখ ভাই বলবেন। জি হুজুর। তারপরে আয়াত পড়বেন। প্রথমে কেটে কেটে বানান করে নেন। বিস- ফা জাবার ফা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা যাওয়ার ফা, হামজা নুজের ইন, নুন যাওয়ার না, আন্না, আহ মিম, একটা করে অক্ষর পড়বেন, একটা করে অক্ষর মিলিয়ে নেবেন। বারবার এই কথাটি বলা হচ্ছে। যেমন দেখেন, ফা জাবার ফা, হামজা ফা নুন যাওয়ার জের ফা, ইন, ফা ইন, ইন।
ফা ইন, নুন যাবার না, ফা ইন না, মিম, মিম যাওয়ার, মিম যাওয়ার মা, আইন লাম যাওয়ার আল, ফা, মা আল, ফাইন্না মাআল, ফা ইন্না মা আল, আই, আইন সিন পেশ উস, মা উস, ফাইন্না ফা, মাআল উস, না, ফা ইন্না মা উস, মাআল রা, উস, হ্যাঁ, রজেরি, মাল উস, রজের রি, উসরি, ফাইন্না মাআল উসরি, ফা ইন্না মাল উসরি, নু, ইয়া, ইয়াসিন উস, ইয়াসিন পেশ, ইয়াসিন পেশ উস, ইউস, র, ইউ, ইউ, উস, ইংরেজিতে ইউ যেরকম উচ্চারণ হয় ওই রকম ইয়া পেশ ইউ হয়, ইয়াসিন পেশ ইউস, ইয়া, ইয়াসিন পেশ উস, ফাইন্না মাআল উসরি ইউস, ইন্না মাল ইসরিন উস, রা দু জাবার রন, র, র দুরন, ফাইন্না ইসর, মাআল উসরি ইউসরা, ইন্না মাল ইসরিন উসরন, তাহলে ইজরা করেন। ইন, ফা, ফার ওপরে যাওয়ার আছে, যাওয়াটা হারাকার, হারাকার পথে তাড়াতাড়ি পড়তে হয়, তার টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের আছে, জের হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন, নুনের পরে তাসজের আছে, তাসজের আলা অক্ষরকে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয় এবং নিজে নিজে পড়তে হয়। নুনের পরে যাওয়ার আছে, যাওয়ার হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাওয়ার আছে, একটা যাওয়ার ইজরা হলো ছেড়ে যাচ্ছে হারাকাত। এখানে, যে নুনের উপরে তাসদিদ আছে, একে নুন মুসাদ্দাত বলা হয়, আর নুন মুসাদ্দাতকে আর মিম মুসাদ্দাতকে একালি পরিমাণ মুসলিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে গুণ্য হয়। সহ, গুণ্য সহ পড়তে হয়। তারপরে চলেন। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে যাওয়ার আছে, যাওয়ার হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিম আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে পেশ, পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিম আছে, সিন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রড নিচে জের আছে, জের হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে পেশ আছে, পেশ, পেশ হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে ই আছে, হ্যাঁ যোজন আছে, সাকিম আছে, সাকিম আল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র, রর উপরে যাওয়ার আছে, যাওয়ার দরু যাওয়ার আছে, যা, একা একা এক যাওয়ার বাদ দিয়ে পড়তে না, হয়। ঠিক আছে, দেখেন প্রথমে এখানে দুটো ইজরা, একটা ইজরা যেটা আসলে আছে যে রর উপরে দুজাবার আছে, দুজাবারকে তানবিন বলা হয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। প্রথমে এই ইজরাটা করে নেবেন, নিয়ে তারপরে যেহেতু আয়াত আছে, তো তারপরে যেহেতু এই গোল চিহ্ন আয়াত আছে, তারপরে আয়াত করবেন যে এখানে গোল চিহ্ন আয়াত আছে, তাই আয়াতের শেষ অক্ষরে থামতে হলে, দু জবরের উপরে থামতে হলে এক জবরকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এই আয়াতটা পুরো একবার মিলিয়ে পড়েন। যেমন فإن مع العسر ফা ই, ফা, يسرا। ফা ইন্নামাল ইসরি উসরা। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি মিট করে নেন। আমাদের মুখতার হোসেন ভাই নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো কেটে গিয়েছে, শাহজাহান ভাই পড়েন তারপরে যেটুকু বাকি আছে। হ্যাঁ, এখানেও এই যে আয়াতটি, এই আয়াতের সাথে অনেকটা মিল আছে। এখানে ফা ইন্না মাআল উসরি ইসরা, এখানে শুধু তার পরের আয়াতে এই ফাটা নেই, তারপরে বাকি সব সেম আছে। ইন্না মাআল উসরি ইউসরা। আচ্ছা, তারপরে এখান থেকে ফাইজা ফারাগতা ফানসাব, আমাদের শাহজাহান ভাই পড়েন। বানান করে পড়বো না? হ্যাঁ, বানান রিডিং করে, পড়বো? বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, হামজা জের ই, ফা, ফা ই, জাল জবর জা, ফা ইজা। না, ফা জবর মারাত্মক ফা, ভুল হচ্ছে, জালের পরে একটা আলিফ আছে দেখেন। জি জি,
জাল আমি আলিফ জাবার ভাবছিলাম যা। হুজুর এটা বাড়তি অক্ষর ভাবছিলাম। না না, দেখেন, বাড়তি অক্ষর ওই সময় হবে যদি এখানে কোনো অক্ষর ফাটা যদি সাকিন থাকতো, তাহলে কিন্তু ওই হামজাটা বাড়তি অক্ষর হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু সাকিন নেই, ওর উপরে আলিফে হরফে মাদ্দা যে তারিফ পড়েছিলেন আপনার সংজ্ঞা, যে আলিফ মাদ্দা কাকে বলা হয়, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফে মাদ্দা বলা হয়। তো এখানে দেখেন আলিফের ডান দিকে জবর আছে, সেজন্য এটা আলিফে মাদ্দা। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে দেখেন এই আইনের পরে এখানে এই লামের একটা কিন্তু আলিফ আছে, কিন্তু এই লামের উপরে সাকিন হওয়ার কারণে এটা কিন্তু পড়া হচ্ছে না, মানে হরফে মাদ্দা হচ্ছে না। চলেন। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর জা, ফা ইজা। ফা জবর ফা, রা জবর রা, ফা ইজা ফারা, রা রা, গাইন জবর রা, ফারা, তা জবর তা, ফা ইজা ফারাগতা। উম, ফা নুন জবর ফাং, ফা নুন জবর ফান, সোয়াদ বা জবর সব, ফা ইজা ফারাগতা ফাং সব। মাশাআল্লাহ, ইজিরা করেন। ওয়াও আহ, ফার ইজিরা। উপর ফার ফার উপর জবর আসছে, জবর হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি ফার উপর জবর আসছে, এটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের আসছে, এটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে আল- আলিফের ডান দিকে জাবার আসছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে এখান থেকে ইজিরা করেন। হুম, পার উপরে আলিফের ডান দিকে জাবার জাবার আসছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মারাত্মক নুনের ভুল। উপরে সাকিন আসছে, সাকিনওয়ালা এটা আলিফ অক্ষরকে মাদ্দার ইজরা করলেন কেন? এটা আলিফ মাদ্দার ইজরা হবে না। আলিফের ডান দিকে জবর আছে ঠিক আছে, কিন্তু এখানে নুনের উপরে সাকিন আছে। যখন নুনের উপরে সাকিন এসছে, আচ্ছা আচ্ছা। তখন এর সাথে মিলিয়ে পড়তে হবে। সুতরাং এটা আলিফের মাত্রা ছিল, কিন্তু এই নুনের উপরে সাকিন হওয়ার কারণে এটা আলিফ মাত্রাটা আর হবে না। তাহলে পড়তে হবে ফার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর দাঁড়াতে পড়তে টান দেওয়া নিষেধ। তারপর আলিফটা বাদ দিয়ে নুনের উপর সাকিন আছে, সাকিন অক্ষর ডান দিকে নুনের অক্ষরের সাথে উপরে মিলিয়ে পড়তে হবে। তারপরে নুনের উপর সাকিন আছে, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সোয়াদ এসছে, হুম, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নাকে একে তুলে ইকফা একালিফ বলা পরিমাণ হয়। গুণনা করে পড়তে হবে, টান নয়, একে হ্যাঁ, ইকফা বলা গুণনা হয়। করে। ঠিক আছে, একে মাশাআল্লাহ, খুব ইকফা সুন্দর বলা হয়। হয়েছেন এই আয়াতটি। একবার পড়ে যান টানা রিডিং। ফাইজ ফাইজা ফারাগতা ফানসাব। মাশাআল্লাহ। শেষে বা সাকিন আছে, বাকে কলকলা করতে হবে। আচ্ছা, এমডি আজাদ আজাদ হোসেন ভাই, শেষের একটা আয়াত বাকি আছে, আপনি ওটিকে কেটে বানান ইজারা করবেন। আগে বানান করি হুজুর। হ্যাঁ, আগে বানান করবেন তারপরে ইজরা। ওয়াও জাবার ওয়া। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম খারা জবর লা, ওয়া ইলা, র রব জবর রব, ওয়া ইলা রব, বা জের বি, ওয়া ইলা রব্বি, কাফ সুর কা, ওয়া ইলা রব্বিকা, ফা জবর ফা, ফার জবর ফার, ফার র জবর ফার, গাইন জবর গব, ফরগ, ফরগ, ফারগব ওয়া ইলা রাব্বিকা ফারগব। ফারাগব, চলেন শুরু থেকে ইজরা করেন। ওয়া ইলা রব্বিকা ফারগব। উপর থেকে না, এখান থেকে ওয়াও 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 থেকে ওয়াওর উপরে জাবার আছে। ওয়া উপরে, ওয়াওর উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে খাড়া যাওয়ার আছে, যাওয়ারটি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হয়। না, ইজরা একটু রর ভুল উপরে হলো। যাওয়ার আছে, লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো আলিফে মাদ্দা নয়, আলিফে মাদ্দার সমতুল্য। আলিফে মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে বলতে হয়।
রর উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়। বার উপরে তসবিহ আছে, তসবিহ বলা অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের উপরের সাথে, একবার নিচের দিকে। বার নিচে জিয়ের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের উপরের সাথে মিলিয়ে পড়তে হয়। গয়নের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের উপরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি এই বিষয়টা শুনতে যাচ্ছিলাম যে কলকলা করে পড়তে হয়, যেহেতু বা কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, কফ ত বা জিম দাল। আর এই পাঁচটি অক্ষরের উপরে যখন সাকিন আসে তখন কলকলা করতে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব জি। সুন্দর হয়েছে। তাহলে এই আয়াতটি একবার আপনি রিডিং পড়ে শোনান তো। ওয়ালা ওয়া ইলা, রব্বিকা ওয়া ইলা, ওয়া ইজ ওয়া ইলা রব্বি রব্বিকা ফা ফার- ফারগাব, ফার- ফারগাব। ওয়া ফারগাব। ওয়া হ্যাঁ, ঠিক ইলা আছে, ওয়া ইলা রব্বিকা ফারগাব। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ফারগাব। আচ্ছা, আমাদের সাইদুল ভাই খুলবেন এবং শুরু থেকে শুধু পুরো সূরাটি রিডিং পড়বেন, একদম শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন। আলাম আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া وأصد وأصد ওয়াওয়াজনা, ورزقنا ورزقنا عنك ورزقنا আনকা عنك বিজরক। ورزقنا عنك إزرا الذي عن الذي عن قد ফাজা জহরক। ظهرت হুম। ورزقنا ওয়ারাফা'না, ورزقنا ওয়ারাফা'না। ورفعنا ورفعنا ذكرك لك ذكرك فإن فإن مع فإن مع العسر يسرا وإن مع ইন্না মাআল, العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغ فإذا فرغت فانصب وإذا ওয়া ربك ইলা। فارغب وإلى ربك فارغب মাশাআল্লাহ, খুব সুন্দর। নতুন সবক, নতুন পুরো আজকের সবে মাত্র পড়লেন, তারপরেও এমন ভাবে শোনাচ্ছেন মনে হচ্ছে যেন আপনারা পুরো তৈরি করে এসে শোনাচ্ছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমাদের এমডি আজাদ হোসেন ভাই, চেষ্টা করেন তো শুরু থেকে তেলাওয়াত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াজআনা আনকা ওয়িজরাক। ইজা আল্লাজি, الذي الذي أنقض কজা জহরক। الذي أنقض ظهرك و- و- ওয়ারাফা'না ورفعنا لك লাকা যিকরাক। ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب মাশাআল্লাহ, وإلى وإلى ربك فارغب। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে। আচ্ছা, আমাদের জাহিরুল শেখ ভাই চেষ্টা করেন শুরু থেকে পড়ার। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়ারাদুআনা আনকা বিজরাক আল্লাযী আল্লাযী আন কদা জহরক।
عنق ظهرك ورفعنا লাকা ورفعنا যিকরক لك ذكرك وإنا فإن مع وإنما العسر العسر يسرا يسرا إن وإنما مع العسر يسرا إنما العسر يسرا وإن فإذا إن فرغت فانصب فإذا فإذا فانصب فرغت فانصب فرغ فانصب وإلى وإلى رب ربك فارغب وإلى رب وإلى ربك فارغب মাশাআল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর। দেখেন আপনাদের ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ বেশিরভাগ সবার পড়া হয়ে গিয়েছে, শুধু ক্লাসের মধ্যে ক্লাসটা পাবন্দির সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার কারণে। তো ওই জন্য করে আশা করি প্রত্যেকেই যারা ক্লাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রত্যেক জনের পড়াকে সে শুনবে, আর প্রত্যেক জনের পড়াকে সে যখন তার মিউট অবস্থায় সে পড়তে থাকবে, হুজুর যেটা ভুল হচ্ছে ধরে দিচ্ছে, সংশোধন করে দিচ্ছে, সেটাকে সে প্র্যাকটিস করতে থাকবে, তো সে ইনশাআল্লাহ ক্লাসের শেষ পর্যন্ত তার সবকে ইয়াদ হয়ে যাবে। তার বাড়িতে বসে আলাদাভাবে ওই সবকটা মুখস্থ করার বা সবকটা রিডিং এর জন্য আলাদা সময় লাগাতে হবে না। তো তারপরেও আপনারা সবাই মুখস্থ হয়ে যাচ্ছে, সুন্দর পড়তে পারছেন, তারপরেও কিন্তু আপনারা বাড়ি থেকে যেমন মেহনত করছেন, এই সূরাটি যেমন আজকে শোনালেন, ঠিক এর থেকে ভালো করে এর পরের দিনের সবাইকে শোনাতে পারেন, যেদিন আপনাদের এটা শোনা হবে। চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এইরকম যদি আপনারা মেহনত করে 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 যান, মেহনত করতে থাকেন, তাই ইনশাআল্লাহ একটা সময় আসবে যে আপনারা পুরো মাদ্রাসার স্টুডেন্টদের, মাদ্রাসার বাচ্চাদের মতো কোরআনকে যেভাবে নাজিল হয়েছে, কোরআনকে যেভাবে পড়া দরকার, সুন্দরভাবে তার তিলের সাথে তার মাখরাজ এবং কায়লার সাথে আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এই ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করলাম। আমরা এখন দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত হই, সেখানে আমাদের ইনশাআল্লাহ যেটা সবক ছিল সেটা শোনা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।